হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অনেক বছর আগে একটি গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। বৃদ্ধাটি মন থেকে ভালো হলেও সবাই তাকে ঝগড়ুটি বুড়ি বলেই জানতো। কেন কি এই বৃদ্ধা কাউকেই গ্রামে সহ্য করতে পারতো না। একটু কিছু হলেই সে একদম রাগে জ্বলে উঠতো। ও বুড়িমা, দেখো আমাদের গাছে টুসটুসে পাকা লঙ্কা ধরেছিল, তাই তোমার জন্য নিয়ে এলাম। তা তুমি এমনি এমনি তো আনবে না বাচ্চা, বলে ফেলো অন্য কারণটা কি। না বুড়িমা, মানে আমাকেও না হয় একটুখানি আচার দিও। চাই না আমার লঙ্কা, যা দূর হয় এখান থেকে। বারে, আমি তো তোমার ভালোর জন্যই এগুলো নিয়ে এলাম, আর তুমি আমাকেই বকছো। লোকে ঠিকই বলে তুমি একটা ঝগড়ুটি বুড়ি। যা তো দূর হয় এখান থেকে, চলে এসেছে আমার উপকার করতে। ঠিক আছে ঠিক আছে, ঘাট হয়েছে, আমি চললাম। বুড়িমা গ্রামের সবাইকে অপছন্দ করলেও একজনকে কিন্তু সে খুব ভালোবাসতো। সে হলো একটি ময়না পাখি। সে সারা দিন বৃদ্ধার কাছে বসে বৃদ্ধার সুখ দুঃখের গল্প শুনত। ও সন্ধে হলে আবার তার বাসায় ফিরে যেত। সত্যি বুড়ি দিদার কেউ কষ্ট বোঝে না। সবাই বুড়ি দিদার রাগী স্বভাবটাই দেখতে পায়, আর আমি দেখতে পেয়েও কিছুই করতে পারি না। তোকে একমাত্র আমার সব মনের কথা খুলে বলি, কিন্তু তুই তো একটাও কথা বলিস না, খালি পাখা ঝাপটাস কেন? যারা যেচে কথা বলতে আসে তাদের আমি পছন্দ করি না, কিন্তু রোজ তো আমি তোর সঙ্গে এত কথা বলি, তাও তুই একটাও টু শব্দ করিস না কেন? যাক গিয়ে এবার তুই তোর বাসায় ফিরে যা, আবার কাল আসবি। ময়না পাখিটা রোজ বুড়িমায়ের ঘরে আসতো। এইরকমই একদিন বুড়িমা লঙ্কার আচার বাইরে রোদে দিয়েছিল। বয়ামের মধ্যে টুকটুকে পাকা লঙ্কা দেখে ময়না পাখিটার খুব লোভ হলো। বাহ, কি সুন্দর লঙ্কার আচার! আমার লঙ্কার আচার খেতে খুব ভালো লাগে। কি, পাখিটা লঙ্কার আচার খেতে চাইছে? অবাক হচ্ছ তো তোমরা? চলো তবে দেখা যাক কি হয়। এ কি, আমি তো ঢুকে গেছি, বেরোতে পারছি না তো। কি রে, কি হয়েছে? এত পাখা ঝাপটাচ্ছিস কেন? হায় হায় হায়, গেল গো আমার সব আচার গেল। হে, কি করলি তুই? মুখটা তো ঢুকিয়ে ফেলেছিস। দাঁড়া দাঁড়া, আমি বের করে দিচ্ছি। ময়না পাখিটাকে পরিষ্কার করতে করতে হঠাৎ বুড়িমার চোখ পড়ল তার পায়ের দিকে। তার পায়ে একটি সুতো বাঁধা রয়েছে। এ কি রে,
তোর পায়ে তো একটা সুতো বাঁধা আছে। আরে তোর খুব কষ্ট হচ্ছে না? দাঁড়া, আমি খুলে দিচ্ছি। এই বলে বুড়িমা যে সুতোটা খুলে দিল, অমনি পাখিটা একটি ছোট্ট মেয়েতে পরিণত হলো। এ কি, আমি কি দেখছি? এ তো একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ বুড়ি দিদা, আমি ময়না। এক ডাইনি আমার এই অবস্থা করেছিল। আমার মায়ের মৃত্যুর পর বাবা আমার খেয়াল রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে, কিন্তু বাবা জানতো না যে আমার সৎমা একজন ডাইনি। একদিন আমার বাবা ঘরে ছিল না, আমি আমার উঠোনে খেলা করছিলাম। বড্ড জল তেষ্টা পেয়েছে, যাই রান্নাঘর থেকে জল খেয়ে আসি। কিন্তু তখন আমি দেখতে পাই কেউ আমাকে চিনতেই পারেনি। ধীরে ধীরে সকলে আমার শিকার হবে। আমি সবাইকে মেরে ফেলবো। এই তুমি কে? সত্যি করে বলো। তুই আমার আসল রূপ দেখে ফেলেছিস। তোকে তো আর মানুষ রূপে থাকতে দেওয়া যাবে না। আর তুই মানুষ রূপে থাকলে সকলকে বলে দিবি। আজ থেকে তুই একটা ময়না পাখি হয়ে থাকবি, কিন্তু তোর গলা দিয়ে কোনো দিনও আওয়াজ বেরোবে না। আর কোনো দিন যদি তুই এই বাড়ি মুখ হস, তাহলে তোর বাবাকেও আমি এভাবে পাখি বানিয়ে দেব। তখন থেকে আমি পাখি হয়েই ছিলাম। তোর খুব কষ্ট হয়েছে না? চল তুই আমার সাথে, দেখি কোথায় ওই ডাইনি রয়েছে। বুড়িমা ময়নার সাথে গেল। ময়না, কোথায় ছিলি তুই এতদিন মা? জানিস তোকে আমি এতদিন কত খুঁজেছি। তোর নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আমার চোখ থেকে ঘুম চলে গিয়েছিল। একদিন আমার যখন ঘুম আসছিল না, তখন আমি গিয়ে দেখি এ কি, এ তো একটা ডাইনি। না, আমাকে কিছু একটা করতেই হবে। তখনই আমি ঘর থেকে চুপি চুপি বেরিয়ে দরজা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে দিই, আর ডাইনি সেই আগুনে পুড়ে মারা যায়। তুমি ঠিকই করেছো বাবা। ওই ডাইনি আমাকে এতদিন বেরি পরিয়ে এতদিন পাখি বানিয়ে রেখেছিল। এই বুড়ি দিদাই আমাকে রক্ষা করেছে। কি কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ময়না তার বাবাকে সব কথা খুলে বলল। তুমি কেঁদো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হয়ে যাবে রে মা? ডাইনিকে পুড়িয়ে মারতে গিয়ে আমি তো আমার নিজের মাথার ছাত্রাও পুড়িয়ে ফেলেছি। আমাদের যে ঘর আর নেই মা। বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমার তো কোনো সন্তান নেই। আজ থেকে তোমরাই আমার ছেলে ও নাতনি হয়ে থাকবে।
এই বলে বুড়িমা তাদের নিজের বাড়ি নিয়ে গেল ও একসাথে থাকতে লাগলো।